নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও একটা মাছের রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি আসামের ফেমাস মাছের ঝোল মাছের ট্যাঙ্গা। এটিকে মাছের টকও বলা যেতে পারে। এই আসাম স্টাইলের ফিশ কারিটি গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। মাত্র 2-3টে উপকরণে রান্নাটা ঝটপট হয়ে যায়। খুব সহজ আর স্বাস্থ্যকর একটি রান্না। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে 4 পিসের মতো রুই মাছ নিয়েছি। চাইলে কাতলা মাছ দিয়েও রান্নাটা করা যাবে। মাছটাকে ভালো করে ধুয়ে এখন ম্যারিনেট করব সামান্য একটু লবণ, হলুদ আর 1 টিস্পুনের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে। ম্যারিনেট করার সময় সামান্য একটু তেল দিলে মাছটা ভাজার সময় তেলটা ছিটবে না আর এটা কড়াইতেও লেগে যাবে না। এটা ম্যারিনেট করে সরাসরি যাব রান্নার ধারে। গ্যাসে একটা কড়াই বসিয়ে 3-4 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। রান্নাটা সাধারণত সর্ষের তেলেই বেশি ভালো লাগে। তেল ভালো করে গরম হলে এখন ম্যারিনেট করা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। এগুলো মিডিয়াম ফ্লেমে 1 পাশ থেকে 2 মিনিটের মতো ভাজবো। মাছটাকে একটু লাল লাল করে ভাজতে হবে। 1 পাশটা 2 মিনিট ভাজা হলে এখন উল্টে নিয়ে আবারও 2 মিনিট মিডিয়াম ফ্লেমে মাছটাকে লাল করে ভেজে নেব। সবগুলো মাছ ভাজা হয়েছে, এখন তুলে নিচ্ছি। এগুলো এক পাশে রেখে কড়াইয়ের অবশিষ্ট তেলে ফোড়ন দিচ্ছি 1/4 টিস্পুন সর্ষে, 5-6টা মেথি দানা, 1/4 টিস্পুন কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। চাইলে 5 ফোড়ন দিয়েও রান্নাটা করতে পারেন। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোলে এখন 2টো মতো মিডিয়াম সাইজের আলু পাতলা লম্বা করে কেটে দিয়ে দিলাম। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আলুটাকে 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভাজবো। চাইলে ফোড়ন দেওয়ার আগে আলুটা ভেজে তুলে রাখতে পারেন, তবে আমি সাধারণত এইভাবেই রান্নাটা করে থাকি। আলুটা হালকা ভাজা হয়েছে, এখন দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পর কয়েক সেকেন্ড এটাকে তেলের মধ্যে নেড়ে নেব। এতে রান্নার ফ্লেভারটা খুব ভালো আসে। এখন 2টো বড় সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিচ্ছি। এই রান্নার মূল উপকরণ টমেটো। টমেটোটা যাতে দ্রুত গলে যায় তাই সামান্য একটু লবণ দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে টমেটোটা নরম হওয়া পর্যন্ত লো ফ্লেমে রান্না করব। কিছুক্ষণ পর ঢাকা তুলে নিলাম। টমেটোটা প্রায় গলে গেছে। এখন এতে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ আর 1/2 টিস্পুনের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল। এতে জল দেওয়ার প্রয়োজন নেই। টমেটোতে যে ময়েশ্চার আছে সেটা দিয়েই হলুদ আর লাল লঙ্কার গুঁড়োটা লো ফ্লেমে একটু কষিয়ে নেব। লো ফ্লেমে এগুলোকে কষিয়ে নেওয়ার পর দিচ্ছি প্রয়োজন মতো উষ্ণ গরম জল।
একটু গরম জল দিলে রান্নার রঙটা ভালো হয়, এর স্বাদও ভালো আসে। এই রান্নায় আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই, প্রায় মশলা ছাড়াই রান্নাটা করতে হবে। দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু মিশিয়ে নিয়ে রান্নাটা মিডিয়াম ফ্লেমে ততক্ষণ করব যতক্ষণ না আলুটা 90% সেদ্ধ হয়ে যায়। আলুগুলো দেখুন মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এখন এতে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো বা খুব সামান্য একটু চিনি। রান্না যেহেতু টকটক হবে তাই সামান্য চিনি দিলে টেস্টের একটা ব্যালেন্স হবে, তবে এটা অপশনাল। একই সঙ্গে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ রান্নাটা করতে হবে। 5-7 মিনিট পর রান্নাটা প্রায় হয়ে এসছে। এখন সবশেষে দিচ্ছি 1 মুঠো কুচনো ধনেপাতা। একটু মিশিয়ে নিয়ে বড় 1 চিলটে পাতিলেবুর রস ওপর থেকে দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পর কিন্তু রান্না করার প্রয়োজন নেই, চাইলে গ্যাসের ফ্লেমটা অফ করেও ধনেপাতা আর লেবুর রসটা দিতে পারেন। একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের মাসুর ট্যাঙ্গা বা আসাম স্টাইল ফিশ কারি সার্ভ করার জন্য রেডি। এই মাসুর ট্যাঙ্গা গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। সবসময় একই রকম মাছের ঝোল খেতে ইচ্ছে না করলে এই রান্নাটা অবশ্যই ট্রাই করে দেখুন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।